যে বহু বিধায়ক তাকে ফোন করছে, বহু মেয়র পরিষদ তাকে ফোন করছে। তো ফোন সবাই করতে পারে, আবেদন সবাই দিতে পারে। মনে করি বিজেপির মতো একটা রাজনৈতিক দল, তারা যদি আমার মতো কোনো একটা ব্যক্তিকে কোনোদিন কাজ করার সুযোগ দেয়, রাজনীতি আমি করব, নাটক শেষ হওয়ার আগে আমি স্টেজ ছাড়ছি, আমাকে এখন ভালো তৃণমূল স্ট্যাম্প লাগাতে চাইছে। তো আমি কনফিউজ, আমি কোনটা, আমি ছোটি চাটা না আমি বিজেপির দালাল না আমি ভালো তৃণমূল, এটা আমি নিজেও জানি। সাধারণ মানুষ তিতি বিরক্ত হয়ে গেছে তৃণমূলের। আমি একটা বড় কথা বলছি আপনার, বিজেপি যেতে নিয়ে তৃণমূল এই ভোট হেরেছে, কিন্তু আমি যা গাল খাচ্ছি এবং আমার মতো যারা গাল খাচ্ছে, কোনো দুর্নীতি না করে, কোনো দুর্নীতির অভিযোগ না থাকা সত্ত্বেও, শুধু একটা কারণ, আমরা কোনো না কোনো সময় তৃণমূল কংগ্রেস নামক দলটার সাথে জড়িত। আজকে তো দেখলাম সংবাদ মাধ্যম সিআইডি অভিষেক বন্দ্যোপাধ্যায় বাড়িতে আছে, তদন্তের মতো চলবে, কিন্তু যারা এই কাণ্ড ঘটিয়েছে তাদের বিরুদ্ধে তো আইনি পদক্ষেপ হবে। দাদা, আপনি যেরকমটা বললেন, তৃণমূলের এরকম বহু নেতা নেত্রীরা রয়েছে যারা কোনো রকম দুর্নীতির সাথে যুক্ত নেই, তারা ভালোভাবে কাজ করতে চেয়েছে সাধারণ জনগণের জন্য, তারা কাজ করেওছে সাধারণ জনগণের জন্য। কিন্তু এই সাধারণ জনগণের তৃণমূল নামটা শুনলে এত রাগ, এত বিদ্বেষ কিসের, কি বলবেন? এটাই তো আত্মসমালোচনা করার বিষয়। আজকে আপনি দেখুন, আপনি আমার ইন্টারভিউ নিচ্ছেন, আমার নামে কোনো থানায় এফআইআর হয়, আমার বাড়িতে ইডি আসছে না, আমার বাড়িতে সিআইডি আসছে না, আমার বাড়িতে কর্পোরেশন নোটিশ লাগাচ্ছে না। আমার এই পাড়ায় বা এই বিধানসভায় আপনি যে কোনো কাউকে জিজ্ঞেস করে নিতে পারবেন, এই বাড়িটা 100 বছর পুরনো বাড়ি, যে বাড়িতে আমার জন্ম সেই বাড়িতেই আমি আছি। বিজু দত্তের নামে কোনো ফ্ল্যাট, কোনো জমি, কোনো সরকারি জমি দখল, কোনো অভিযোগ খুঁজে পাবেন। এবং তৃণমূল একদম চূড়ায় থাকার সময় বিজু দত্ত যে বিধানসভায় থাকে, সেই বিধানসভায় একটা অবৈধ নির্মাণ পর্যন্ত করে, কারুর জমি নেয়, কারুর ঘর দখল করে, কারুর বাড়ির মা বোনের গায়ে হাত দেয়, কোনো বিজেপির কর্মীর বিরুদ্ধে তৃণমূলের মুখপাত্র হিসেবে ফলস পুলিশ কেস দেয়, বিজেপির কোনো কর্মীকে মারধর করে। তো কিন্তু আমাদেরও সোশ্যাল মিডিয়ায় যে গালাগালটা খেতে হচ্ছে সাধারণ মানুষের কাছে, কারণ সাধারণ মানুষ তিতি বিরক্ত হয়ে গেছে তৃণমূলের। আমি একটা বড় কথা বলছি আপনার, বিজেপি যেতে নিয়ে তৃণমূল এই ভোট হেরেছে, বাংলার মানুষ প্রতিষ্ঠানের বিরুদ্ধে ভোট দিয়েছে। এই যে বিজেপির নিচু স্তরের নেতৃত্ব, কাউন্সিলর, পঞ্চায়েত, জেলা পরিষদ, ব্লক সভাপতি, তাদের প্রাতিষ্ঠানিক দুর্নীতি, মা বোনেদের ওপর বাংলাদেশের অপমান করা, অত্যাচার করা, শুধু তাই নয়, এই নেতাদের যে স্যাটেলাইটগুলো ছিল, যে চামচাগুলো ছিল, যারা বুলেট নিয়ে ঘুরতো, মোটা গলায় সোনার চেন করতো, এদের ব্যবহার, এদের মানুষের উপর অত্যাচার মানুষকে এত রাগিয়ে তুলেছে, এত খেপিয়ে তুলেছে, যে এখনও তৃণমূল কংগ্রেসের যারা সভ্য ভদ্র ছেলেপুলে আছে, যারা ভালো ফ্যামিলি, যাদের পেটে কালির দাগ আছে, বেসিক পড়াশুনো আছে, তাদেরকেও গালাগাল খেতে হচ্ছে সোশ্যাল মিডিয়ায়, শুধু একটা কারণ তারা কোনো না কোনো সময় তৃণমূল কংগ্রেসের সাথে জড়িত ছিল। আজকে আমি যদি তৃণমূল কংগ্রেস না করতাম, আমি মাথা তুলে রাস্তায় হেঁটে বেড়াতাম, আমাকে কারোর কিছু বলার ক্ষমতা নেই। কিন্তু আমি যা গাল খাচ্ছি এবং আমার মতো যারা গাল খাচ্ছে, কোনো দুর্নীতি না করে, কোনো দুর্নীতির অভিযোগ না থাকা সত্ত্বেও, শুধু একটা কারণ, আমরা কোনো না কোনো সময় তৃণমূল কংগ্রেস নামক দলটার সাথে জড়িত ছিল। দুর্ভাগ্যের বিষয় হচ্ছে যে যখন মানুষ এত রেগে যাচ্ছে, এত তিতিবিরক্ত হয়ে যাচ্ছে, এত মানুষের উপর অত্যাচার, অপমান করা হচ্ছে, তখন শীর্ষ নেতৃত্ব ব্যবস্থা নেয়নি। এই দুষ্কৃতি, এই দুর্বৃত্ত, এই লুম্পেনদের আরও মাথায় তুলে রেখেছে ভোট লুট করার জন্য, ভোট করার জন্য। দাদা, সম্প্রতি আমরা দেখতে পেলাম সই জালিয়াতির খবর সামনে আসছে। ক্যানিংয়ের পূর্ব বিধায়ক তিনি বললেন যে তিনি সেই বৈঠকে উপস্থিতি ছিলেন না, যেই বৈঠকে তার সই জালিয়াতি করার খবর উঠছে। এটা কি আদৌ সম্ভব? হ্যাঁ, এটা তো অত্যন্ত গুরুতর অভিযোগ। আজকে তৃণমূল কংগ্রেসের 80টা বিধায়ক আছে। এই 80টা বিধায়ক যেহেতু আপনার 35-এর নম্বরটা পার হয়ে গেছে, আপনার একজন বিরোধী দলও নেতা হবে, কারণ বিধানসভার প্রধান বিরোধী দল তৃণমূল কংগ্রেস। এবার সেটা সর্বসম্মতিতে ঠিক করলেই হতো সব বিধায়কদের নিয়ে বসে, যে কে বিরোধী দলনেতা হবে। শোভনদেব চট্টোপাধ্যায় ইজ আ ফ্যান্টাস্টিক চয়েস, বর্ষিয়ান তৃণমূলের বিধায়ক, সব থেকে সিনিয়র নেতা বিধানসভায়, তারপরেই তাপস রায়, এবং তার বিরুদ্ধে কোনো এইসব দুর্নীতি নোংরামির কোনো অভিযোগ, এটা চয়েস ঠিক আছে। কিন্তু এই সর্বসম্মতিতে বিরোধী দলনেতা ঠিক করতে হলে 80 জন বিধায়কের সই লাগবে। এবার তৃণমূলের ক্যানিংয়ের যেটা বিধায়ক বাহারুল ইসলাম, তিনি বলছেন যখন এই সইগুলো জমা দিয়েছিল তখন তিনি বাড়িতে বসেছেন। তার যদি ওনার কথা সত্যি হয় তাহলে তো সই জাল করা হয়েছে, একটা জয়ী বিধায়কের সই জাল করে বিধানসভায় স্পিকারের টেবিলে জমা দেওয়া হয়েছে, এটা তো গুরুতর অভিযোগ।
আর এটা দরকার কি কেন ছিল এটা করার, এটাই তো আমার মাথায় ঢুকছে না। আপনার 80টা বিধায়ক আছে, আপনি 80টা বিধায়ককে ডেকে একটা ভোট নেবেন যে আমরা এই 1, 2, 3 তিনটে নাম ঠিক করেছি, আপনারা কাকে চাইছেন। সেখানে আমি বুঝতে পারছি তার মানে এখনো সেই থ্রেট কালচার চলছে যে আমরা ঠিক করেছি, শোভনদেব চট্টোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় চিঠি দিয়ে স্পিকারকে জানিয়ে দিয়েছি আমরা ঠিক করেছি, কারণ মতামত নেওয়া হয়নি। এবার যারা এই শোভনদেব চট্টোপাধ্যায় বিরোধী দলনেতা হবেন, ববি হাকিম চিফ হুইপ হবেন, এইগুলো যারা মানেনি তারা সই করতে যায়নি, কিন্তু তাদের সইটা দরকার, তাই কেউ একটা সেই সই জাল করে বিধানসভায় জমা দিচ্ছে। এটা অত্যন্ত গুরুতর অভিযোগ। সিআইডি তদন্ত করছে, সিআইডি সব বিধায়কদের বাড়ি বাড়ি যাচ্ছে। আজকে তো দেখলাম সংবাদ মাধ্যমে সিআইডি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি গেছে। তদন্তের মতো চলবে, কিন্তু যারা এই কাণ্ড ঘটিয়েছে তাদের বিরুদ্ধে তো আইনি পদক্ষেপ হবে। দাদা, আপনাকে দল থেকে সাসপেন্ড করেছে, আর অন্যদিকে বিজেপির তরফ থেকে বলা হচ্ছে যে যারা ভালো তৃণমূল নেতা রয়েছেন, কর্মী রয়েছেন, তাদেরকে বিজেপি নিতে চায় তাদের সঙ্গে। তাহলে যদি বিজেপি আপনাকে আমন্ত্রণ জানায়, তাহলে কি আপনি বিজেপিতে জয়েন করবেন? প্রথম কথা আমি আপনাকে বলি, সেটা হচ্ছে আমি খুব কনফিউজড, কারণ 4 তারিখ দুপুর 12টার আগে আমি ছিলাম চটিচাটা। 4 তারিখ পেরিয়ে যাওয়ার পর যখন আমি বিজেপিকে ধন্যবাদ জানানোর জন্য এই ভিডিওটা করি, তারপর থেকে আমি হয়ে গেছি বিজেপির দালাল। আর এখন কেউ ভাবছে বিজেপি আমাকে নেবে বা বিজেপি আমাকে জয়েন করাবে বলে, তারা ব্যতিব্যস্ত হয়ে গেছে এবং তারা যে কোনো প্রকারে আমাকে এখন ভালো তৃণমূল স্ট্যাম্প লাগাতে চাইছে। তো আমি কনফিউজ, আমি কোনটা, আমি চটিচাটা না আমি বিজেপির দালাল, না আমি ভালো তৃণমূল, এটা আমি নিজেও জানি। আর রইল আপনার কথা বিজেপির জয়েন করা। বিজেপি 208টা আসন পেয়েছে। বিজেপি রিজু দত্ত কেন কারুর দরকার নেই, কোনো বিধায়ক কোনো সাংসদ কারুর দরকার নেই। প্রথম কথাই রিজু দত্ত বিজেপির কোনো নেতাকে, আমি ক্যামেরার সামনে বলছি, ফোন করে এটা বলেন যে আমার কথাটা একটু মাথায় রাখবেন, আমাকে একটু কাজ করার সুযোগ দেন। আমি দায়িত্ব নিয়ে বলছি, মমতাদির বাড়িতে যারা রবীন্দ্রসঙ্গীত শুনছিল তারা বিজেপিতে নাম লিখিয়ে বসে আছে, দরজা খুললেই তারা দায়ী হবে। কিন্তু একটা জিনিস বুঝতে হবে, কে বিজেপিতে যাবে, সে সাংসদ হোক না বিধায়ক হোক বা আমাদের মতো একজন সামান্য মুখপাত্র, সেটা ঠিক করবে কিন্তু বিজেপি। কে অ্যাপ্লাই করলো না করলো তাতে কিচ্ছু যায় আসে না। বিজেপি দল এবং দলের সভাপতি শ্রমিক ভট্টাচার্য তিনি ঠিক করবেন কাকে দলে নিতে হবে। তার একটা সাক্ষাৎকারে আমি দেখছিলাম, তিনি নিজেই বললেন যে বহু বিধায়ক তাকে ফোন করছে, বহু মেয়র পরিষদ তাকে ফোন করছে। তো ফোন সবাই করতে পারে, আবেদন সবাই দিতে পারে, কিন্তু কাকে নেওয়া হবে সেটা শ্রমিক ভট্টাচার্য, শ্রমিকবাবু এবং বিজেপি ঠিক করবে। এবং আমি মনে করি বিজেপির মতো একটা রাজনৈতিক দল যারা 21টা রাজ্যে সরকারে আছে, বিশ্বের বৃহত্তম দল, তারা যদি আমার মতো কোনো একটা ব্যক্তিকে কোনোদিন কাজ করার সুযোগ দেয়, তখন অবশ্যই সেটা বিবেচনার বিষয়। কারণ আমরা তো রাজনীতির ছেলে, আমরা তো রাজনীতি করব। আমি ফার্স্ট জেনারেশন পলিটিশিয়ান, অনেক কষ্ট করে, কোনো মা বাবা নেতা বলে পদ পাইনি, কষ্ট করে ঘুষে ঘুষে এই জায়গায় পৌঁছেছি। রাজনীতি আমি করব, নাটক শেষ হওয়ার আগে আমি স্টেজ ছাড়ছি, কিন্তু আমাকে বিজেপি সুযোগ দেবে কিনা কাজ করার জন্য সেটা সম্পূর্ণ বিজেপির সিদ্ধান্ত আমার।